হ্যালো গাইজ, দিস ইজ হৃদয় খান। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ দেখো, এখন আজকে তো ঈদের দিন। সো গাইজ এখন বাজে 6:30 আর আমাদের ঈদের নামাজ হচ্ছে 8টার দিকে। তাই এখন মেলা অনেক সময় আছে। দেখো আমরা এখন গাড়ি ধোবো এখানে ঝাড়ের মধ্যে। এখানে গাড়ি ধুলে আর কি কাদা হবে না। আর আমার সাথে আছে গাড়ি ধুতে ফারুক ভাই, মেশিং ম্যান। তারপর আছে হামিম, লতার ম্যান। এক বালতি পানি এটাতেই কিন্তু হয়ে যাবে গাড়ি ধোয়া, কারণ এই মেশিন এ অনেক সাশ্রয় হয় পানি। দেখো ফারুক ভাই ওটা সেট করছে। ফারুক চালু করো দেখি, অন করো। এগুলো আমার গাড়ি ক্লিয়ার বাইনি। আসছে। ওইটা করে পানি ফোড়ায় না, এটা দাও, এমুক দাও, এটা দাও। গাইস দেখো, এটা কিন্তু অনেক স্যাঁতরা স্যাঁতরা পানি বাড়ায় আর কি। এটাতে গাড়ি ধোয়া ভালো হয়, আর এটা কিন্তু রাস্তায় কাদা হয় না। গাইজ ওই যে আমার বাইক ওখানে ধোয়া শেষ, আর আমরা এখন সব ভাইয়েরা যাচ্ছি ঈদগাহ ময়দানে। আমার এই গাইজ আমার টুপি নিয়ে আসা হয়নি, আর টুপি নিয়ে আইতো না তোমার। হামদাকে পাঠালাম টুপি নিয়ে আসার জন্য। গাইজ হামদা টুপি নিয়ে চলে এসেছে। দেখো আমার সাথে যাচ্ছে আমার সব ভাইয়েরা। হুজুর ওইখানে আলহাজেরা আসছে, আলহাজ ইব্রাহিম। জোরাই জোরাই জোরাই। গাইজ আর হাতে 20 মিনিট সময় আছে। হুজুরদের নেতা সাজিয়েছে। গাইজ দেখো আমার ভাইদের নিয়ে এখন যাচ্ছি আমরা ঈদগাহ ময়দানে। আসলে ঈদগাহ ময়দানে তো আমাদের নামাজ হয় না, আমাদের নামাজ মসজিদে হয় কিংবা মসজিদের পাশে হয়। তো যদি এখন কোথায় হবে জানি না, বাট নিচেও হতে পারে উপরেও হতে পারে। দেখা যাক কোন জায়গায় হয়, চলো দেখা যাক। কারণ পানি যদি হয়, মানে যদি বৃষ্টির আশঙ্কা থাকে তাহলে মসজিদে নামাজ হবে, আর যদি না হয় তাহলে বাইরে হবে। চলো দেখি কোথায় হচ্ছে। এখন আমার দাদাও বের হয়েছে নামাজে যাওয়ার জন্য, দাদার আর এক মহল্লা। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দাদা বকবে। দাদা হচ্ছে 20 মিনিট আগে আমাদেরকে ডেকেছে, বাট আমাদের ওই যে ছোট ভাইদের রেডি হয়েছিল না, এই জন্য যাইতে পারিনি। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আহমদ, সবাইকে ঈদ মুবারক দাও। এই দেখো, এই যে বাইরে দেওয়া হয়েছে নামাজের জন্য। দেখো সাজানো হয়েছে সুন্দর করে। দাদা জি আসছে নাকি এটি আপনার? ইমাম সাহেব বসে আছেন, আর রোদও ভালো আছে, কড়া রোদ, বৃষ্টির আশঙ্কা নেই। তো আমরা ভালো ভালো নামাজটা সেরে ফেলবো, এখনই শুরু হয়ে যাবে। নামাজ শেষে আমার ভাইদের বিটলামি টোক দেখো একবার। খুললো কেডা? আমি লাগা দেওয়ার। ঈদ মোবারক দাও সবাই। ক্লিক মারিস নাকি? আরে ডিজাইন না, কি ডিজাইন রে? খুলনার ডিজাইন দেখছি। খুলনাতে ছবির কি তুলে এর আবার লাগছে না। যা ছবি হয়ে গেছে।
বাহিনী দেখো আমার এখানকারই সবাই গাইস, সবাই আমার বাসার লোকই দেখো কত বাহিনী। সবাইকে ঈদ মুবারক দাও। আহমদ, ঈদ মুবারক। আহমদ এদিক টাকা দাও, এদিক টাকা দাও, ওই দিক তাকাও তাকাও। সবাইকে ঈদ মুবারক দাও। তাই গাইস, নামাজ শেষ আর আমরা বাসায় চলে এসেছি। আর আমাদের আজকে কিন্তু কোরবানি আছে, তো তোমরা অবশ্যই দেখবে কিন্তু ভিডিওটা, পুরো ভিডিও দেখবে কিন্তু। গাইস, আমার এখনো খাওয়া দাওয়া হয়নি, কারণ আমাদের আজকে কোরবানি আছে। আর কোরবানি তো শেষ করে মানে জবাই দিয়ে তারপরে ওটার মাংস খাওয়া নিয়ম, রেঁধে খাওয়া নিয়ম। এই জন্য আমি অপেক্ষা করব কোরবানি কাটার পর মাংস নিয়ে রেঁধে তারপর খাবো, ঠিক আছে? দেখো ফারুক ভাই সমাজে খিচুড়ি নিয়ে যাচ্ছে। কার কার এটা? আমার আর দাদুরে। তোর আর দাদিরে। হামজা কই? গাইজ, এখন আমরা সবাই সমাজে খিচুড়ি নিয়ে যাব, এটা নিয়ম, এই জন্য আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে আই। গাইজ, ভেবেছিলাম আমার ছোটটাকে দিয়ে আমি সমাজে সিন্নি পাঠাই দিব, বাট হলো না, পলাইছে ও নিয়ে যাওয়ার ভয়। তো আমাকেই যাইতে হবে, কি করার। গাইজ, বসেছিলাম, হঠাৎ করে ভাই ফোন দিল যে আয় কিছু ছবি তুলবো। এই জন্য ভাইকে গিয়ে ছবি তুলতে গিয়ে এদিকে হচ্ছে সমাজের সিন্নি মানে ভাগ শেষ, এই জন্য আর কি তোমাদেরকে দেখাইতে পারলাম না। তো দেখো মানুষজন, দেখো খাওয়া দাওয়া চলছে গাইজ এখানে, দেখেছো? আর আমি এখানে দাঁড়িয়ে আছি হুজুরকে নিয়ে যাওয়ার জন্য। ওই যে হুজুর দাঁড়িয়ে আছে এখানে, হুজুরকে নিয়ে যাব। হুজুরকে তাড়াতাড়ি নিয়ে যেতে পারলেই কিন্তু আমাদের জবাই হবে কোরবানি আর কি। জবাই না করা হলে তো ছাপও করা হচ্ছে না, আর আমার খাওয়াও হচ্ছে না, খাওয়া বন্ধ হয়ে গেছে। তো তাড়াতাড়ি যাইতে হবে। ধরবে কিটা ঈদ বোনাস লিবা? কয়টা লিবা ঈদ বোনাস? কয়টা লিবা? 5টা দিলে হবে না? আচ্ছা, এই একটু তাকান দেখি কয় জায়গায় হইলো। 16টা করে ফেল দিলেন। খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া, হুজুরের খাওয়া দাওয়া হয়নি, কাজ শেষ করে গিয়ে খাওয়া দাওয়া করো। হাত ছড়ায় না, হুজুরের জবাই করা শেষই হচ্ছে না, আর আমি দাঁড়িয়ে আছি এখানে, কারণ যত তাড়াতাড়ি নিয়ে যাব তত তাড়াতাড়ি হবে, সকাল সকাল হয়ে গেলেই ভালো। গাইজ, এটা আমাদের কোরবানির ছাগল। গাইজ দেখো, সব মাল সামানা নিয়ে আসা হয়েছে। সো গাইজ, ফাইনালি অপেক্ষা শেষ হলো তুষারের এখন আসার সময় হলো। মানে এতক্ষণ বসে থেকে থেকে আসিনি, এখন ওদের সময় হয়েছে, এখন দুপুর হয়ে গেছে, একটাও পার হয়ে গেছে। আমি এতক্ষণ বসে আছি ওদের জন্য, দেখো ওরা এখন এসেছে। ঠিক আছে, অনেক ভালো সুর করে, কাজ করে। ওর আজকে 4টা ছাগল চুর করা শেষ একটার মধ্যে। এর আগের বার তো আমারটা অনেক সকালে হয়েছিল। দাওয়াত খেতে এসেছো? ওই লোকটা তারই কষ্ট দিচ্ছি নি।
গাইজ, মাংস চোর করা থেকে শুরু করে ভাগ করা পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিও স্কিপ করো না, দেখতে থাকো, ঠিক আছে? বলো তো তুষার, কয় কেজি মাংস হবে আইডিয়ায় বলো? 16-17 কেজি। এর আগের বার কয় কেজি ছিল? 24 কেজি না কত যেন? 24 কেজি। গাইজ, এর আগের বার কোরবানি ছিল, ওটা হচ্ছে 24 কেজির ছিল। আর এটা হয়তো তুষারের আইডিয়া 18-19 কেজি হয়ে যাবে। ছোট ছাগল থেকে মাংস হলে কত? হুম। 20 কেজি। সদস্য দেখো কত। না দিতে পার ভাই, যাবে না দিতে পারছো। 5.5 কেজি। 5.5 কেজি। চলো রিদার লে হাতে কিরে দি আছে এই পোস্টটা ক্লিক করে পুরো টাইম কোনটা দাও। গাইজ, আমরা এখন ঘুরতে বেরিয়েছি, ভেবেছিলাম বের হবো না, বাট আবার বের হতে হলো। কিন্তু এখানে এসে দেখি তিতাসের গাড়ির তেলের মধ্যে কোনো ঝামেলা ছিল, এই জন্য ওর গাড়ি স্টার্ট হচ্ছে না আর কি। এই জন্য দেখো সবাই এখানে আছে, আর বন্ধুদের ছেড়ে তো যাওয়া যায় না, এই জন্য আমরাও এখানে পৌঁছি। Guys, শান্ত তেল দিচ্ছে। তেলের কারণে প্রবলেম হচ্ছে, এটাতে হয়তো ভেজাল তেল দেওয়া ছিল গাইজ, এটাতে ভেজাল তেল দেওয়ার কারণে। আর এই যে কোথা থেকে তেল নিয়ে আসছি যে ভেজাল, এই তেলগুলো বের করে ছেড়ে দেওয়া লাগলো গাইজ। গাইজ, স্টার্ট হচ্ছে না এখন। দেখা যাক শান্ত দিতে পারে কিনা। হবে শান্ত, হোক। ফুদে শান্ত, টাঙ্গিতে ফুদে একবার, একবার ফুদে। রানিং চলে তাই স্টার্ট হয়ে গেছে। সাকসেস পাইলি না, এবার বন্ধ হবে না, এবার বন্ধ হবে না। এইবার বন্ধ হলে আর তেলের দোষ নেই, বাইকের দোষ। আবার বন্ধ হয়ে গেছে। অক্টেন লিখে আবার ঢাল দিয়ে ও মানে ইয়া পাম্পে যে অক্টেন নিয়ে আসবো তাই বলছিস? এখন এটা আর কোন নীরব। আসলে এইসব ছোটখাটো ছেলে পেলেদের দিয়ে আমার গাড়ি চালানো হবে না, আমি জানি। তারপরে কি করব বলো, আবদার তো ফেলতে পারি না। থো থো থো, গাড়ি চালাবি না তো আলহামদুলিল্লাহ। কি হলো, গেলি না যে? গাড়ি আসছে, গাড়ি যা ফাইট দেওয়া হবে। গাড়ি তো দেখা যাচ্ছে না। কেমন আছো রাব্বি, ভালো আছো? কবে থেকে এইভাবে গাড়ি চালাচ্ছ কেন? তোমাদের এদিকে আসলাম, কি একটা শখ। গাইস ইতিমধ্যে আপনারা দেখলেন একজন বাইক লাভারকে, যার এক ঠ্যাং পুরা মানে ভেঙে গেছে, ব্যান্ডেজ করা, তারপরেও সে পা উঁচা করে চালাচ্ছে বাইক। দেখলেন তো, আপনাদেরকে তো দেখাইলামই নাকি। মানে ওর দেখো, ওর পা কিন্তু নাই, আর ও পা উঁচা করে চালাচ্ছে, আমার মনে দেখাচ্ছে। সবাই আমরা এখন যাচ্ছি তিতাসের জন্য তেল নিয়ে আসতে। ওর বাইক স্টার্ট দিচ্ছে না একদম, হয়তো তেলে কোনো ভেজাল ছিল, এই কারণে আমরা যাচ্ছি তেল নিয়ে আসতে। আমাদের সাথে আছে নীরব মোস্তফা, তিনি বাইক চালাচ্ছেন। নীরব মোস্তফা না, নীরব হোসেন, নীরব হোসেন। আর আছে সজীব। Guys, আমাদের তেল নিয়ে চলে এসেছি আমরা বাইকে। হালকা স্পেস
এরা বলতে ভিডিও করতে হবে না ফালতু নিজের ঘরের মধ্যে শত্রু ঘরের শত্রু বিভীষণ না হ্যাঁ ले 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 लेकिन कर दे पूरा एकदम गाड़ी टूट देखाएंगे ले पता গাইস গাড়ির অবস্থা মনে পার্কের ও নো দেখো এখানে তো নামছে একটা গাড়ি সাথে রাখে ওকে সানগ্লাস না দিস তাহলে আমাকে দে আমি একটু মানে কেমন ভাবে এন্ট্রি নিবো আর কি আমার ভালো লাগছে না ভালো লাগছে তো সানগ্লাস পরে ভালো লাগছে গাইস দেখো শান্ত ভাই আপনি টাকা দেন খালি লোক দাও আমি সব নায়ক গুলোদের নিয়ে চলে এসেছি এখন আসলে প্ল্যান ছিল না হঠাৎ করে 30 টাকা দিছি 10 টাকা ঘোরা দাও গাইস আমরা এখন পার্কে ঢুকবো না সো আমরা এখন যাচ্ছি আমাদের প্ল্যান তো ব্রিজে যাওয়ার বাট এখন আপাতত আমরা যাব ওই নিচে ছবি তুলতে কারণ আমাদের ভিতরে কোনো কাজ নেই ভাই আর ভাবি গেছে ভিতরে যাক ওনারা ঘুরুক নতুন নতুন ঘুরুক আমরা তো অনেকবার গিয়েছি তাই আমরা যাব না কারণ গাইজ আমরা মেয়ে দেখি না গাড়ি নিয়ে আসবো কেন আমরা ওদের টিকিট কার কাছে আছে টিকিট থাকলে গাড়ি চালিয়ে চলে যা কোথায় যাবা ব্রিজে যাবা তাই তো ভাবি থাকবে ও মানে ওনারাও আসবে তাই তো পরে সো গাইজ তাহলে আমরা এখন আগে যাব আর ভাইরা পরে আসবে তো চলো যাই ব্রিজে যাই তারপর তোমাদেরকে দেখাই গাইজ আমাদের এখানকার শুট শেষ এদেরকে আমি ছবি তুলে দিয়েছি বাট এরা আমাকে ছবি তুলে দেয়নি ঠিক আছে তো আমরা এখন যাবো ব্রিজে ওখানে গিয়ে দেখি কয়খান ছবি তোলা যায় আমি জানি রাত্রে ছবি তোলা যাবে না বাট ইয়েস দেখি ভিডিও কয়টা হয় ভিডিও তো তোমাদের দেখাবো Just গরমে পাঞ্জাবি তুলে ফেলেছে গাড়ি ঘোরা আইডি শান্ত রেডি ব্রিজে যাওয়ার জন্য গাইজ আমরা দাঁড়িয়ে আছি মণি পার্কের সামনে আর ভাই এখনো বের হয়নি এখন থেকে আমরা ওখানে কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বাট এখনো বের হয়নি বের হলে আমরা যাবো এখান থেকে ব্রিজে রাত হয়ে যাবে দোস্ত ব্রিজে যাইতে যাইতে সো এই গাইস দেখতে পাচ্ছ এখন আমরা আছি ব্রিজের ওপরে তো অনেক বাতাস হচ্ছে জানি না ভয়েস আসছে কিনা তারপরেও ভয়েস তো দিচ্ছি বা না খেয়ে এসেছে খাওয়ার উত্তেজনায় জোরে টানছে এই যে জায়গায় লাইট আছে সেই জায়গায় গাইজ আমাদের তো থামতে হবে লাইটের জায়গায় কারণ লাইটের জায়গায় যদি আমরা না দাঁড়াই তাহলে আমাদের ভিডিও বা ছবি রেগুলেশন কোনোটাই ভালো আসবে না আর আমরা তো এখানে শুধু ছবি তুলবো আমাকে তো একা ভিডিও করতে এরা দিবে না সো এদেরকে ছবি তুলে দিতে হবে আমাকে তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি ব্রিজে দেখো আমরা বন্ধুরা সবাই চলে এসেছি আর আজকে ঈদ তো পিতা জোর করলো ভাবলাম একটু তোমাদের তো দেখাই কারণ ভেবে পাচ্ছিলাম না আমি কি করব তো ফাইনালি চলে এসেছি আমরা আমার সাথে আছে নীরব একটা পোজ দে তো তো সবসময় পোজ দেওয়া অভ্যাস হ্যাঁ, পোজ। আমার সাথে আছে তিতাস শান্ত সদীপ নীরব হ্যাঁ গাইজ এখানে অনেক সুন্দর বাতাস আর আমাদের অনেক ভালো লাগছে এখানে রাত্রে এই জন্য আমরা রাত্রে আসলাম বাট আমি দিনেও আসতে পারতাম তোমাদেরকে দেখানোর জন্য বাট রাত্রে আসলাম কারণ সুন্দর বাতাসটা অনেক সুন্দর গাইজ আমাদের এখানে ভিডিও করা ভাইদের ছবি তুলে দেওয়া ভাইয়ের ছবি তুলে দেওয়া ভাবির ছবি তুলে দেওয়া সব শেষ তো আমরা এখান থেকে রওনা দিব এখন কারণ রাত হয়ে গেছে কয়টা 8টা রাত 8টা বেজে গেছে তো আমরা এখন বাইরে থাকবো না আমরা এখন রওনা দিব ঠিক আছে guys? চলো যাই এই চলো শান্ত তো এই গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে বাই বাই এটা গাইস আর শোনো ভিডিওতে সবসময় লেগে থাকো
হৃদয় ভালো ভালো ভিডিও দিবে এক সময়। ওকে, বাই বাই।